দারুণ স্বাদের একটি ভর্তার রেসিপি নিয়ে আসলাম। আমি এটা কিভাবে তৈরি করেছি আপনারাও এই রেসিপিটা দেখে খেয়ে দেখবেন। তো চলুন রেসিপিটা দেখা যাক। নমস্কার বন্ধুরা, নিপাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, আমরা তো সবাই জানি যে মিষ্টি কুমড়া ভিটামিন সমৃদ্ধ ভরা। তো আপনারা কি জানেন বন্ধুরা যে মিষ্টি কুমড়ার কোনো কিছুই ফেলানো যায় না? সেরকমই একটা রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম আমি। তো মিষ্টি কুমড়া থেকে শুরু করে মিষ্টি কুমড়ার খোসা এবং মিষ্টি কুমড়ার বীজগুলা সেগুলোও কিন্তু খাওয়া যায়। তো কিভাবে খাওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য এখানে আমি মিষ্টি কুমড়ার খোসাগুলো একটু মোটা করে কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি আলুর খোসা, এগুলো একটু মোটা মোটা করে খোসাগুলো কেটে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি এখানে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ। তো আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি আপনারা দেখে নিন। এই কুমড়ার খোসাগুলো আমি আরেকটু ছোট করে কেটে নেব, আর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা নেবেন। এই যে দেখুন বন্ধুরা, আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলি ধুয়ে সেদ্ধ বসিয়ে দেব। এই যে দেখুন সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আলুর খোসাটা দিয়েছি। খোসাটা দিলে একটু আঠালো হয় আর খেতে ভালো লাগে। এই যে দেখুন বন্ধুরা, মিষ্টি কুমড়ার খোসা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এই যে প্রায় সেদ্ধ হয়ে আসছে। তো এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু একসঙ্গে ভালো করে সেদ্ধ করে নেব। এই যে দেখুন বন্ধুরা, জলটা শুকিয়ে আসছে, সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা। এগুলি বিলেতি ধনিয়া পাতা, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে খেতে ভালো লাগে। এই যে দেখুন নামিয়ে নিয়েছি। তো এগুলি ঠান্ডা হলে তারপর বেটে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি কুমড়ার খোসাগুলো বেটে নিয়েছি। তো এখন বুঝতে পারছেন এটা কি হলো, এটা ভর্তা। তো যেহেতু ভর্তা, তার জন্য আমি সরষের তেল দিয়ে ভর্তাটা টেলে নেব। সরষের তেল, আর দিয়ে দেব কালো জিরা। তেলটা গরম হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়া খোসা বাটাটা দিয়ে দিলাম। তার সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এখন ভর্তাটা তেলে দেবো। এই যে দেখুন আলুর খোসাটা দেওয়ানে ভর্তাটার এই আঠালো ভাব চলে আসছে। তার জলটা একটু টেনে গেলে আমি নামিয়ে নেব। দেখুন খড়ের গা থেকে উঠে আসছে, ভর্তাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে বন্ধুরা, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মিষ্টি কুমড়ার খোসার ভর্তা। আপনারা একবার হলো খেয়ে দেখবেন, দারুণ লাগে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটি লাইক শেয়ার করে দেবেন। তো ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।